কি রে দীপা, এত তাড়াতাড়ি চলে আসলি? দীপা, কি হয়েছে? এত তাড়াতাড়ি চলে আসলি? বাবা একদম ঠিক বলেছিল মা, এই বিয়েটা আমার জীবনে প্রবলেম ক্রিয়েট করবে। কেন, কি হয়েছে? তুমি বলো মা। আমার তো জামাইবাবুর সঙ্গে সেরকম কিছুই হয়নি। বিয়ের দুদিন পরে উনি আমাকে রেখে চলে গেছিলেন। এক্সপ্লেন করার দরকার নেই দীপা, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু লোকে আমাকে বিশ্বাস করে না। যে যা পাচ্ছে তাই বলছে। কেউ বলছে জামাইবাবু বউ এক্সচেঞ্জ করেছে, কেউ বলছে আমি নাকি ইম্পোর্টেড। কারা বলেছে এসব? সবাই বলছে, কলেজে বলেছে, পাড়াতে বলছে। এই সব হয়েছে জ্যোতির জন্য। যে মেয়েটা আমার কোনো অন্যায় করলো না, সে এখন শাস্তি পাচ্ছে। তুই সবাইকে বলিসনি কেন? এখানে তোর কোনো দোষ নেই, যা করেছে তোর দিদি করেছে। আমি কাউকে কোনো জবাব দিতে চাই না। আমি শুধুমাত্র আমার নিজের পড়াটা শেষ করতে চাই। একবার আমার পড়াটা শেষ হয়ে যায়, আমি বড় ডাক্তার হয়ে যাই, তখন সব এমনিই চুপ করে যাবে। আমার শুধু কষ্ট হচ্ছে একটা কারণে, যাদেরকে আমি বন্ধু মনে করতাম তারাই আমাকে এরকম ভাবে কথা শোনাচ্ছে। কেউ কেউ আবার আমাকে এড়িয়ে চলছে, আমার সঙ্গে কথাই বলছে না। ঠিক আছে, যে যা করছে করুক, তোকেও কাউকে পাত্তা দিতে হবে না। তুই চুপচাপ নিজের পড়াশোনা করে যা। আর কেউ যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে আমি তোর বাবাকে তার সঙ্গে কথা বলতে পাঠাবো। আমি ভাবছি আমি পড়াশোনাটা বাড়িতে থেকেই করব, কলেজে যাব না। কলেজে না গিয়ে পড়াশোনা করাটা কি ঠিক হবে? ওদের কথাগুলো যে আমার কাঁটার মতন বিঁধছে মা। এখন সবে সবে ঘটনাটা ঘটেছে তো, তাই হয়তো সবাই বলছে। কিছুদিন পর দেখবি সবাই ব্যাপারটা ভুলেই যাবে। কলেজ না গেলে তোর পড়াশোনাটার ক্ষতি হতে পারে। তোর কারোর সঙ্গে মেশার দরকার নেই, তুই তোর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবি, তাহলেই হবে। ওয়াও মাদার ইন ল, আপনি কি সুন্দর রান্না করেন, আমার মায়ের থেকেও ভালো। থাক, আমাকে আর মাখন লাগাতে হবে না। আপনি কি করে জানলেন আমি আপনাকে মাখন লাগাচ্ছি? প্রত্যেকটা মানুষই ছোট থেকে যেই হাতের রান্না খেয়ে বড় হয়, সেই হাতের রান্নাটাই তার কাছে সব থেকে বেশি প্রিয় হয়। সেই জন্যই সবার কাছে সবার মায়ের হাতের রান্নাটা বেস্ট হয়। আর তুমি বলছো তোমার আমার হাতের রান্নাটা বেশি ভালো লাগলো? ওয়াও, ইউ আর সো ক্লেভার। আমি তো এরকম কখনো ভেবেই দেখিনি। কিন্তু এটাও সত্যি, আপনি দারুণ রান্না করেছেন। আচ্ছা মাদার ইন ল, আপনি কতদূর পড়াশোনা করেছেন? সেটা জেনে তোমার কি লাভ? না, আপনি এত বুদ্ধিমান, আপনি নিশ্চয়ই অনেক দূর পড়েছেন, তাই না? হ্যাঁ, অনেক দূর। দেখেছেন তো, আমি একদম ঠিক ধরেছি। আপনার মতো আমিও অনেক বুদ্ধিমান। ক্লাস 7 পর্যন্ত পড়েছি আমি। উনি নাকি অনেক বুদ্ধিমান। ক্লাস 7 পর্যন্ত? 7 পর্যন্ত আবার কেউ পড়ে নাকি? ক্লাস 7 পর্যন্ত পড়ে আপনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন? আপনার বাবা মা আপনাকে মারেনি? হ্যাঁ মেরেছে, স্কুলে যাওয়ার জন্য। আর পড়াশোনা ছাড়িয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আর কোনো প্রশ্ন বাকি আছে তোমার? যদি বাকি না থেকে থাকে তাহলে এখান থেকে যাও। আমি ঘরে একা একা বসে কি করব, বরং এখানেই বসে আপনার সঙ্গে গল্প করি। আমার এখন গল্প করার কোনো ইচ্ছে নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি বলছি আপনি শুনুন। আশ্চর্য তো, তুমি কি জোর করে তোমার কথা শোনাবে নাকি আমাকে? ঠিক আছে, শোনাবো না, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি কালকে রান্না করব। তুমি রান্না করবে মানে? কে বলেছে তোমাকে? আমি বলেছি? আপনি বলেননি, কিন্তু আমি করব, এটা আমার অধিকার। বড় বড় যে কথা বলছো, রান্না করতে জানো তুমি? আমার তো মনে হয় কোনোদিন এক গ্লাস জল নিয়েও তুমি খাওনি। আপনি আমার ব্যাপারে কিচ্ছু জানেন না। আমি খুব ভালো রান্না করতে পারি। হোস্টেলে আমাকে একাই রান্না করতে হতো, নিজের জামা কাপড় কাচতে হতো, বাসন মাজতে হতো। সংসারের যা যা কাজ একটা মেয়ের জানা উচিত, আমি সব জানি। তাহলে আমার বন্ধু এখন বড় ডক্টর। ইয়েস। এখন আর কি করার বাকি থাকলো?
নার্সিং হোমে জয়েন করেছি। এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেব। ভেরি গুড। আর তুই? চাকরি তো অনেকদিন হলো পেয়েছিস, এবার একটা বিয়ে থা কর। আমার বিয়ে হয়ে গেছে। হোয়াট? তুই বিয়ে করেছিস আর আমাকে জানাসনি? ডেকে বিয়ে করার মতন বিয়ে করিনি, মন্দিরে করেছি। মন্দিরে বিয়ে করেছিস? লাভ ম্যারেজ? বাড়ি থেকে মেনে নেয়নি? কি আর বলবো, অনেক বড় ঘটনা ঘটে গেছে আমার জীবনে এই বিয়ে নিয়ে। বড় ঘটনা ঘটে গেছে? কেন? কাকু কাকিমা তো সেরকম ধরনের মানুষ না। পুরো ঘটনা শুনলে তোর আমার উপরে দয়াও হবে আর হাসিও পাবে। আমার দুটো বিয়ে হয়েছিল। দুটো বিয়ে হয়েছিল মানে? একজনের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, সেই জন্য হয়ে গেছিল বললাম। একসঙ্গে দুটো মেয়েকে বিয়ে করেছিলিস? একটা আমার পছন্দে, একটা বাবা মার পছন্দে। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না অজয়। ওহো, আচ্ছা বাবা বুঝিয়ে বলছি। জ্যোতি, যে এখন আমার স্ত্রী, ওকে আমি ভালোবাসতাম, আর কাউকে না জানিয়ে আমি ওকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম বাড়িতে সবাইকে জানাবো, কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেছিল। আর সেই সময় বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে। জ্যোতি আমাকে ছেড়ে চলে গেছিল বলে আমি বিয়েটা করে নিয়েছিলাম। পরে আবার জ্যোতি ফিরে চলে আসলো। তাই নাকি? তারপর? পরে জানতে পারলাম বাবা মা যার সঙ্গে আমার বিয়ে দিয়েছে আর যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তারা দুই বোন।